হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ইয়েস উই ক্যান লার্ন চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়ালিদ আপনাদের সাথেই আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা আপনাদের জন্য ইয়েস উই ক্যান লার্ন চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসি অলওয়েজ খুব ভালো ভালো ট্রিক। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের চ্যানেল নিয়ে এসেছে রুট অর্থাৎ বর্গমূল নির্ণয় করার যে সিস্টেম বা যেভাবে বর্গমূল আপনি নির্ণয় করবেন তার খুবই সহজ এবং শর্টকাট টেকনিক। এই টেকনিকের মাধ্যমে আপনি একটি বর্গমূল 10 থেকে 15 সেকেন্ডের ভিতর করে ফেলবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা এই অঙ্কটি দেখে নিই। এটি করার জন্য আমাদের যে বিষয়গুলো লাগবে আসলে আমরা আগে জেনে নিই বর্গমূল কি। বর্গমূল হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করার পর যে ফলাফল পাওয়া যাবে সেই ফলাফলটি ওই সংখ্যার বর্গমূল। ঠিক আছে? তো এখন এই বর্গমূল করার জন্য আমাদের লাগবে 1 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যার বর্গ। তো দেখুন 1 গুণ 1 ইকুয়াল টু 1, 2 গুণ 2 ইকুয়াল টু 4, 3 গুণ 3 ইকুয়াল টু 9, 4 গুণ 4 ইকুয়াল টু 16, 5 গুণ 5 ইকুয়াল টু 25, 6 গুণ 6 ইকুয়াল টু 36, 7 গুণ 7 ইকুয়াল টু 49, 8 গুণ 8 ইকুয়াল টু 64, 9 গুণ 9 ইকুয়াল টু 91। তো আমাদের অঙ্ক বের করার সময় আমরা যখন কোনো অঙ্ক দেখার পরে আমরা কি করব, আমাদের টেকনিকের মাধ্যমে আমরা প্রথমে অঙ্কের একক স্থানের যে সংখ্যাটি থাকে উত্তরে যে একক স্থানে যে সংখ্যাটি থাকে সেটা বের করে ফেলবো। সেটা বের করার জন্য এই বর্গের একক স্থানের মানগুলো আমাদের মনে রাখতে হবে। এই যে 1 এর একক স্থানের মান 1, 2 এর একক স্থানের মান 4, 3 এর একক স্থানের মান 9, 4 এর একক স্থানের মান 6, 5 এর একক স্থানের মান 5, 6 এর একক স্থানের মান 6, 7 এর একক স্থানের মান 9 এবং 8 এর একক স্থানের মান 4 এবং 9 এর একক স্থানের মান 1। বন্ধুরা বর্গমূল করার সময় আপনাদের আরো একটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে বর্গমূলের দুইটি সিস্টেম আছে। সেটা হচ্ছে একটি পারফেক্ট বর্গমূল আর একটা আছে নন পারফেক্ট বর্গমূল। এখন আপনারা পারফেক্ট বর্গমূল আজকের ভিডিওর মাধ্যমে শিখবেন। পারফেক্ট বর্গমূল কোনগুলো হয়ে থাকবে? যে সমস্ত বর্গমূলের ভিতর বা যার শেষের একক স্থানে 1 4 5 6 9 থাকবে, যার শেষে একক স্থানে 1 4 5 6 9 থাকবে, সেই সমস্ত বর্গমূলের অঙ্কগুলো হবে পারফেক্ট। আর যে সমস্ত বর্গমূলের 2 3 7 8 থাকবে সেগুলো হবে নন পারফেক্ট। তো বন্ধুরা চলুন আমরা আমাদের অঙ্কটির সমাধান দেখে নিই। অঙ্কটি করার সময় আপনারা ডান দিক থেকে একক এবং দশক স্থানের দুইটি সংখ্যাটিকে মার্ক করে নেবেন। মার্ক করার পরে একক স্থানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দেখবেন বর্গমূল সংখ্যা কত। দেখেন আমরা 1 এর জন্য কোন কোন সংখ্যা বর্গমূল করলে পারে 1 আসে। আমরা 1 এর বর্গমূল করলে 1 আসে এবং 9 কে যদি বর্গমূল করে ফেলি 81 এর একক স্থানে 1 আসে। তাহলে 1 এর জন্য আমাদের একক স্থানের সংখ্যা হবে 1 এবং 9। এটা হচ্ছে আমাদের একক স্থানের অ্যান্সার বলতে পারেন। হয় 1 হতে পারে, 9 হতে পারে, একক স্থানের অ্যান্সার। তো বন্ধুরা এবার কি করতে হবে? এবার যে অঙ্কটি আছে এটার কাছাকাছি যে বর্গমূল সংখ্যাটি আছে আমাদের সেটা বের করতে হবে। এটা ঠিক কাছাকাছি যেটা আছে, অর্থাৎ এটা ওভার করে যাওয়া যাবে না। এটা নিচে যে সংখ্যাটি আছে সেটা, যেমন 1 গুণ 1 1, 2 গুণ 2 ইকুয়াল টু 4, 3 গুণ 3 ইকুয়াল 9। 9 কিন্তু বড় 8 এর ছাড়া। তো 8 এর ছাড়া ছোট যে বর্গ সংখ্যা সেটা আমাদের নিতে হবে। সেটা হচ্ছে কি 2। 2 গুণ 2 ইকুয়াল টু 4। তাহলে এটার জন্য আমাদের দরকার 2। তো বন্ধুরা এখন আসি আমরা কিভাবে করব। অঙ্কটি কিন্তু আপনারা প্রায় শেষ করে ফেলেছেন, এখন জাস্ট আপনাদেরকে সমাধানটা করা দরকার। তাহলে 2 আমরা লিখে ফেলি 2 1 অথবা 2 9। অ্যান্সার হতে পারে 2 1 অথবা 2 9। এখন এই দুটোর ভিতরে কোনটা অ্যান্সার হবে বন্ধুরা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। এখন এই যে 8টি আছে না, এই 8 কে আমাদের বর্গ করতে হবে। 8 এর আশেপাশে দুইটা বর্গ নিতে হবে, আগে একটা পরে একটা। 8 এর আগে আছে 2 গুণিত 2 ইকুয়াল টু 4, 3 গুণিত 3 ইকুয়াল টু 9। তো বন্ধুরা এই 8 এর সবচেয়ে কাছে অর্থাৎ খুবই কাছে কোন বর্গ সংখ্যাটা, সেটা 2। যদি আমরা বিয়োগ সংখ্যা করি দেখবেন 8 থেকে 2 বিয়োগ করলে অনেক দূরে চলে আসছে এবং 8 থেকে 9 বিয়োগ করলে 1 সংখ্যা থাকছে। তো এটার কাছে অর্থাৎ বাড়ির প্রতিবেশী বলতে পারেন বন্ধুরা। বাড়ির প্রতিবেশী সংখ্যা, যে প্রতিবেশীটা খুবই কাছে সে হবে তার অ্যান্সার সংখ্যা। যেহেতু এখানে 9টি খুবই কাছে, তো 849 এর বর্গমূল সংখ্যা বা এর বর্গমূল 29। তো অ্যান্সার হবে 29। বন্ধুরা এটি একটি খুবই সহজ, আপনারা এটা যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে খুবই ইজিলি ভাবে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন আমরা আরো কিছু সমাধান করে দেখি।
এখন আসুন বন্ধুরা আমরা দেখি রুট ওভার 1 2 1। এটা সবাই পারি আমরা, তারপর দেখি 1 2 1 মিলিয়ে দেখি আমাদের নিয়মের সাথে মেলে কিনা। 1 2 1, তো প্রথমে কি বলছিলাম, আমরা পেয়ার করে নিব দুটো সংখ্যার। দশমিক স্থানের সংখ্যার জন্য যেটা আছে আমরা সেটা নিব। এটার জন্য আমাদের আছে কি, প্রথমে আছে 1, তারপরে আছে কি বর্গ করা যায় 9 দিয়ে, 1 কে বর্গ করা যায়, এখান থেকে আমরা সেই দশমিক একক স্থানের সংখ্যাটা পেয়ে গেছি। তো এখন থাকলো 1 এর কাছাকাছি বর্গমূল সংখ্যা কিন্তু 1। সো 1 হতে পারে অ্যান্সার আমাদের, 9 হতে পারে অ্যান্সার। তো এই 1 কে যদি আমরা বর্গমূল করি, 1 গুণিত 1 ইকুয়াল টু 1, 2 গুণিত 2 ইকুয়াল টু 4। তো নিশ্চয় এই 1টা খুবই কাছে, তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা হবে 11। যেহেতু 4 1 থেকে অনেক দূরে, প্রতিবেশীর বাড়ির সংখ্যাটা অনেক দূরে, তো সেই ক্ষেত্রে 9 অ্যান্সার হবে না, সেই ক্ষেত্রে উপরের সংখ্যাটি অ্যান্সার হবে। অর্থাৎ উপরের সংখ্যা কখন অ্যান্সার হবে, যখন কাছে, যখন দূরটা কাছে হবে তখন নিচেরটা অ্যান্সার হবে। বন্ধুরা এভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন, খুব ইজিলি এই অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং 10 থেকে 15 সেকেন্ডও লাগবে না, 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে আপনারা পেরে যাবেন। তো বন্ধুরা চলুন আমরা আরেকটা দেখি। আরেকটি অঙ্ক, রুট ওভার 6। ঠিক সেম কোয়ালিটি, এটাকে আমরা পেয়ার করি। 6 এর জন্য আমাদের যে সংখ্যাগুলো লাগে সেই সংখ্যাগুলো নিই। 6 এর জন্য আমাদের লাগে 4 এবং 6। প্রথমে থাকবে 4, নিচে থাকবে 6, কারণ 4 এবং 6, 4 সংখ্যা আগে 6 পরে। তো বন্ধুরা এখন আমাদের এই 5 এর কাছাকাছি বর্গমূল হচ্ছে 2 1 কে 2, 2 দুগুণে 4, অর্থাৎ 2 দিয়ে করলে 2 এবং 3 দিয়ে করলে 9। তো 2 যেহেতু 5 এর নিচে, তো সেই ক্ষেত্রে আমরা নিব 2। অ্যান্সার হতে পারে 2 4, হতে পারে 2 6। তো বন্ধুরা এখন দেখবো যে এখানে অ্যান্সারটা কোনটা কাছাকাছি হয়। তো 5টাকে আমরা লিখলাম, 5 এর আগে আছে 2 গুণিত 2, 1 গুণিত 1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 4, 3 গুণিত 3 ইকুয়াল টু 9। তো আমাদের সংখ্যা লাগবে 5, এই দুটোর মাঝখানে। তো কাছে কোনটা, উপরেরটা হচ্ছে 4, তো এক্ষেত্রে অ্যান্সার 24। তো বন্ধুরা আমরা তো দেখলাম তিনটা সংখ্যা দিয়ে অঙ্ক বের করার নিয়ম, আমরা দেখলাম তিনটা সংখ্যা দিয়ে কিভাবে আপনি বর্গমূল নির্ণয় করবেন। এখন আমরা একটু বড় চলে যাব, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরি, বিসিএস, ব্যাংক, জব অ্যাডমিশনেও আপনাদের এ জাতীয় অঙ্কগুলো এসে থাকে। তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক। রুট ওভার 5041, রুট ওভার 5041। এই অঙ্কটির সমাধান আপনারা নিজেরা করে দেখুন পারেন কিনা, চেষ্টা করবেন নিজেরা করার। আমি যেটা করবো সেটা সাথে সাথে করবেন এবং নিজেরা অঙ্ক বানাবেন। আর না পারলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি আপনার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আর কিছু কিছু অঙ্ক থাকবে মেলবে না, কারণ আমরা এখন পারফেক্ট বর্গমূল করছি। যখন নন পারফেক্ট করব তখন আপনারা আরও ইজিলি সব কিছু পেরে যাবেন। তো বন্ধুরা এটা দেখা যাক। প্রথমে আমরা পেয়ার করি। পেয়ারের প্রথম সংখ্যা হচ্ছে 1, 1 এর জন্য আমাদের লাগবে 1 এবং 9। তো বন্ধুরা 1 এর জন্য উপরে যাবে 1, নিচে আসবে 9, যেহেতু 1টা হচ্ছে উপরে, 9টা হচ্ছে নিচে। এবার থাকলো কি 50। এখন এই 50কে যদি আমরা বর্গমূল করি, 50-এর আগে এবং পরে বর্গমূল সংখ্যা কত? আগে আছে 7 7 49 এবং 28 64। তো যেহেতু 64টা বড়, আমাদের কি করতে হবে, প্রথমে আমরা বড়টা নিব না, আমরা কি করব, কাছেরটা নিব। তো কাছেরটা 7 7 49 7, উত্তর হতে পারে 71 অথবা 79। তো বন্ধুরা এই যে উত্তরটা কাছাকাছি করার জন্য আমাদেরকে 50-এর আগে এবং পরে কত হচ্ছে, 50কে যদি আমরা 49 এবং 64 এর কাছাকাছি বসাই দিই, নিশ্চয়ই 49টি কাছে হবে এবং সেটা খুবই ছোট হবে। 49 যদি কাছে হয় তাহলে উপরে আছে 49, এই যে 49 আর 64, এই যে 50, 49 উপরে আছে, তো উপরে আছে 1, সেক্ষেত্রে 71 আমাদের কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা এই অঙ্কগুলো খুবই সহজ, আপনারা এইভাবেই বুঝতে পারবেন। চলুন আমরা আরো দেখে নিই অঙ্কগুলো। বন্ধুরা দেখে নিই আমরা 4 5 0 9 এই অঙ্কটি আমরা কিভাবে করব।
এই অঙ্কটি করার জন্য 9 এর জন্য আমাদের যে সংখ্যা নিতে হবে, 9 এর জন্য কোন কোন সংখ্যা 9 হয়? প্রথমে আছে 3, 3 কে যদি আমরা বর্গ করি তাহলে 3 এর প্রথম সংখ্যা হচ্ছে 3, তারপরে সংখ্যা হচ্ছে 7, তারপরে এই পেয়ারটা এটার একক স্থানের আমরা সংখ্যাটা পেয়ে গেলাম, এখন থাকলো এইটা। তো এইটার যদি আমরা এখন বর্গমূল করি তাহলে দেখি নিচে নিচে বা এর সাথে সাথে মিলে যায় কেমন আছে 6। দেখুন 6 গুণ 6 ইকুয়াল টু 36, 7 গুণ 7 ইকুয়াল টু 49, কিন্তু 36 আপনার হচ্ছে ছোট, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে 6। এই 6 এর সাথে 6 3 পেয়ার করি, 6 7 পেয়ার করি, आंसर এটা হতে পারে, এটা হতে পারে। এখন জানতে হবে আমাদের এই 45 যদি আমরা এখানে 45 এর পরের বর্গ সংখ্যার সাথে এবং 45 এর আগের বর্গ সংখ্যার মাঝখানে আমরা যদি নিই তাহলে কোনটা কাছে? তো 45 এর কাছে ঠিকই 49, মিলাই দেখেন 49 খুবই কাছে এবং এটি খুবই দ্রুত সংখ্যার বিভেদ পার্থক্যটা অনেক। 49 যেহেতু কাছে, এটা যেহেতু নিচে, তো নিচে 7 আছে, অর্থাৎ 67 आंसर হবে। তো বন্ধুরা আমরা দেখে নিই পরবর্তী অঙ্কটি কিভাবে পারি। আমরা যাই root over 1106, root over 1106 বন্ধুরা, root over 1106 কে যদি আমরা করি তো 6 এর জন্য আমাদের আছে কি 4 4 16 4 6 6 36, 6 নিজেও একটা ইয়ে, তো এই পেয়ারটার এটার দশক স্থানের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এখন আসি 11, 11 নিচে বর্গ আছে 3, 3 থেকে 9, তো 3 যদি আমরা দিই आंसर হতে পারে 3 4 অথবা 3 6। তো 11 এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 16, 11 16 এবং 9 এর মাঝখানে 11 কাছাকাছি সংখ্যা কিন্তু 34, সো आंसर হচ্ছে 34। তো বন্ধুরা আপনারা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনারা প্রচুর অঙ্ক পারবেন এবং আপনারা এভাবেই প্র্যাকটিস করতে থাকুন। তো দেখি আরেকটা অঙ্ক দেখি আমরা 6724, 6724 এই অঙ্কটা দেখি। এখানে আমরা পেয়ার করলাম দশমিক স্থানের সংখ্যা 4, 4 এর জন্য আমাদের যে বর্গমূল সংখ্যাগুলো আছে প্রথমে আছে উপরে আছে 2 এবং নিচে হবে 8। তো যদি 2 এবং 8 হয় এবং এইটার পরে 6 7, তো 67 এর কাছাকাছি যে বর্গমূল নিচের যে বর্গমূল সংখ্যা সেটা হচ্ছে 8 কে গুণ করলে হয় 88, তাহলে 8 आंसर হতে পারে 82 অথবা 88। এখন আমাদের দেখতে হবে 67 এর উপরের বর্গমূল সংখ্যা আছে 9 9 81 এবং 8 গুণ 8 64। আসলে এই 64 থেকে 91 বেশি না 64 বেশি দূরে সেটা দেখতে হবে। যদি আমরা দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে 67 থেকে নিশ্চয়ই 64 খুবই কাছে, যেহেতু এটা উপরে আছে তো উপরে 2 আছে, আমাদের 2 এর 8 এর সাথে 2 পেয়ার হয়েছে, তাহলে 82 आंसर। সো ভিউয়ার্স আমরা খুবই সহজ এবং সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, এটা আমাদের বিশ্বাস। যদি আপনারা এরপর যদি না বুঝে থাকেন তাহলে এই অঙ্কগুলো নিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কমেন্টে অ্যান্সার দিব। আর অতি দ্রুতই আপনাদের জন্য নন পারফেক্ট বর্গমূলের ট্রিক নিয়ে আসবো, যেখানে আপনারা আরো সহজে এবং বিস্তারিত পারবেন। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব তো করবেন, সাথে বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না। সেই সাথে কি করবেন, এগুলো প্র্যাকটিস করবেন, কারণ এগুলো প্র্যাকটিস না করলে আপনি 10 থেকে 15 সেকেন্ডে পারবেন না। এগুলো আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যদি প্রচুর পরিমাণে আপনারা প্র্যাকটিস করতে পারেন তাহলে 10 থেকে 12 সেকেন্ডে কেন আরও কম সময় আপনারা পেরে যাবেন। তো এই অঙ্কগুলো যদি আপনারা তো দ্রুত করতে চান প্র্যাকটিস করুন, বেশি বেশি করে প্র্যাকটিস করুন। না বুঝলে কমেন্ট করুন, কমেন্টে অঙ্ক দিন, আমরা সমাধান করে দিব। এবং চেষ্টা করুন আমাদের অঙ্কটার সাথে প্র্যাকটিস করবেন, চ্যানেলের সাথে সাথে চ্যানেলটিকে শেয়ার করুন, কারণ এগুলো আপনার বিসিএস ব্যাংক জব বিভিন্ন পরীক্ষায় আসতে পারে না, এগুলো আসেই থাকে বিভিন্ন পরীক্ষায়, ইভেন গত প্রাইমারি পরীক্ষাতেও এটা এসছে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।